শোন না রে বাপ, মনে আছে যে তোমার একটা জবের ব্যাপারে আমি তোমার মামাকে বলেছিলাম? তোমার মামা রিপ্লাই দিয়েছে, বলেছে যে ইমিডিয়েটলি তাকে তোমার একটা সিভি মেল করে পাঠিয়ে দিতে। আমি এখন চাকরি চাকরি করবো না। চাকরি করবে না মানে? মানে কি করবে তাহলে? জানি না। দেখো আবির, তোমাকে সেই ছোটোবেলা থেকে আমি একা একা আমি মানুষ করেছি অ্যাজ এ সিঙ্গেল মাদার। আর কেউ কিন্তু ছিল না। অ্যান্ড আই হ্যাভ এ প্ল্যান টু। আই ওয়ান্ট গো ফর মাই রিটায়ারমেন্ট। আমি না তোমাকে বলেছি আমাকে এসব কথা শোনাবে না? আমি তোমাকে বলেছি আমাকে একা মানুষ করতে। দ্যাট ওয়াজ নট মাই ডিসিশন। আর আমার জন্মের পর যদি তোমরা সেপারেশন নিয়েই নেবে তাহলে আমাকে কষ্ট করে জন্ম দিতে গেলে কেন? দেখো আবির, তোমাকে আমি কতবার কতদিন বলেছি যে আমাদের দুজনের কনভারসেশনের মাঝখানে ওই লোকটিকে আনবে না। হ্যাঁ বলেছো। Why? I have asked this question several times but you haven't answered. Why? Is it because তুমি তার পরিচয় আমাকে দিলে আমি তোমাকে ছেড়ে তার কাছে চলে যাব? Or is it because he's a criminal? I can't believe this. যে লোকটা মিনিমাম কন্ট্রিবিউশন তোমার লাইফে আজ পর্যন্ত নাই, আবির আজ পর্যন্ত নাই, তাকে নিয়ে তুমি আমার সাথে আর্গুমেন্ট করছো? কেন করব না? তার ভূমিকাটা আমার জীবনে ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে তার পরিচয়টুকু যেটা তুমি আমার কাছ থেকে হাইড করেছো। আমি যখন সার্টিফিকেটে আমার মায়ের নামের পাশে আমার বাবার নাম লিখতে যাই তখন তখন কোনো ছবি থাকে না সেখানে। আই ক্যানট ভিজুয়ালাইজ হিম। সে দেখতে কেমন, সে কি, আমি কি তার মতো হয়েছে কিনা, আমি আই ডোন্ট নো। আমি কি আমি ডান হিয়ার। তোমার যদি মন চায় মামাকে প্লিজ সিভিটা মেল করে দিও। এনিওয়ে আই এম গেটিং লেট ফর মাই অফিস, আই হ্যাভ এ মিটিং। আমি আজকে বান্দরবন যাচ্ছি 7 দিনের জন্য। বান্দরবন? কেন, কার সাথে? কার সাথে যাব? একা যাচ্ছি। ইউ নো ইট ভেরি ওয়েল যে আমার কোনো ফ্রেন্ডস নেই। আর আমি সব কিছু থেকে একটু দূরে যেতে চাই, স্পেশালি তোমার কাছ থেকে। Abir, you are not going to Bandarbhan. In fact, you are not going anywhere. I am going to Bandarbon and I will show you. অবশেষে আপনি আসলেন বিষণ্ণতার কবি। আমি তো ভেবেছি কোনো বনে হারিয়ে গিয়েছেন সন্ন্যাসী টন্যাসী সেজে। না, এখনো হারাইনি। খুব জলদিই হারিয়ে যাব, আর খুঁজে পাবে না আমাকে। এসব সন্ন্যাসী টন্যাসী সাজার চিন্তা বাদ দাও। মাস্টার্স তো শেষ করলে, চাকরি টাকরি তো করবে না। একটা কাজ করি, আমি চাকরি খুঁজি, তোমাকে বিয়ে করতে হবে না? বাহ, খুব ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলা শিখেছো দেখছি। আমি আসলে আমার উপর খুব ফেড আপ। গত কয়েকটা দিন আমার ডিপ্রেশনের মাত্রা অনেক বেড়েছে। ইনফ্যাক্ট গত কয়েকটা দিন কেন বলছি, আমার তো ছোটবেলা থেকেই এই অবস্থা। রিসেন্টলি খুব বাজে অবস্থা যাচ্ছে। আমার না মাঝে মধ্যে নিজেকে চিনতে খুব কষ্ট হয়। হবে না কেন, তুমি আমাকে বলো। আমি আমার শরীরের মধ্যে দুটো মানুষের জেনেটিক কোড বয়ে বেড়াচ্ছি, কিন্তু আমি সেই দুজনের মধ্যে একজনকে আমি চিনি না, তার সম্পর্কে আমি কিছু জানি না। আচ্ছা, এসব কথা বাদ দাও না। তুমি যে কবিতাগুলো আমাকে সাজেস্ট করেছিলে পড়ার জন্য, ওগুলো তো আমি পড়লাম। ওগুলো কি কোনো কবিতা? তুমি ডিপ্রেসড কেন বলো? তোমার এসব কবিতার জন্য। এগুলো পড়া বন্ধ করো। কি না তুমি গার্লফ্রেন্ডকে রোম্যান্টিক কবিতা সাজেস্ট করবে পড়ার জন্য? কি সাজেস্ট করলে? ডিপ্রেশনের কবিতা। আমি পড়ে নিজেই ডিপ্রেসড হয়ে গেছি। রোমান্টিক কবিতা শুনতে চাও? রোমান্টিক। I almost wish we were butterflies and lived but 3 summer days. 3 such days with you, I could feel with more delight.
than 50 common years could ever contain. এটা মহম্মদী কিচ্ছের কবিতা। পছন্দ হয়েছে? হ্যাঁ পছন্দ হয়েছে, কিন্তু 50 বছরের পরিবর্তে তুমি আমার সাথে 3 দিন থাকতে চাও, এটা শুনে আমার একদম ভালো লাগে না। আচ্ছা ভালো কথা, আমি আজ রাতে বান্দরবান যাচ্ছি। আমাকে তো কিছু বললে না। অনেকদিন যাবতই প্ল্যান করছিলাম, কিন্তু ফাইনাল ডিসিশনটা নিয়েছি গতকাল রাতে। কে কে যাচ্ছে? আমি একাই। ফ্রেন্ডদের সাথে যাও। এক্সকিউজ মি, বন্ধু? আমি একটা অসামাজিক প্রাণী। আমার অভিধানে বন্ধু বলে কোনো শব্দ নেই। ছোটবেলা থেকে তো তাই দেখে বড় হয়েছে, এবং আমার এই অভিধানটা লিখেছে আমার মা বাবা দুজন মিলে। যখন ছোট ছিলাম তখন খুব অবহেলায় লিখেছে, খুব ইনজাস্টিস করেছে। আঙ্কেল আন্টির সেপারেশন কি তাদের নিজের ইচ্ছে হয়েছে? মানুষের লাইফে কোনো কিছুই নিজের ইচ্ছে হয় না। নদী প্লিজ, তুমি আমার সিচুয়েশন কখনোই বুঝবে না। অনেক আদরে বড় হয়েছে তো, বাবা মার আদরে। বান্দরবান গিয়ে কোথায় উঠবে? কোনো একটা নির্জন কটেজে, যেখান দিয়ে আমি শুধু পাহাড় আর পাহাড় দেখতে পাবো। আমি শুধু জানি যে আমি একা থাকতে চাই, পুরো সময় নিজেকে চিনতে চাই। ঠিক আছে, তোমার মোবাইল আর ফোনের চার্জার দুইটা মনে করে নিয়ে নেবে। মোবাইল নিলে তো আর একা থাকা হলো না। আমি একদম নেটওয়ার্কের বাইরে চলে যেতে চাই। আমাকে ধরে এনেছেন কেন? আরে কারা আপনারা? তুমি কি আমাকে এখানে কেন ধরে এনেছো? না না, আমি আপনাকে ধরে আনিনি, আপনি ভুল বুঝছেন। আমাকেও কিডন্যাপ করা হয়েছে। আমি জানি না, আই ডোন্ট নো দেম। আমাকে চোখ বন্ধ করে রুমের ভিতর ঢুকিয়ে ওরা দরজা বাইরে থেকে লাগিয়ে দিয়েছে। আমি তো আপনাকে দেখে ভয় পেয়ে গিয়েছিলাম। দেখলাম আপনি এখানে পড়ে আছেন মৃত মানুষের মতো। পরে দেখি আপনার পালস আছে, পানি নিয়ে আপনার মুখে দিতে দেখি আপনার জ্ঞান ফিরে আসলো। কিন্তু ওরা কারা, কি চায়, আমাকে কেন কিডন্যাপ করে এনেছে? জানি না, তবে কিছুক্ষণের মধ্যেই জেনে ফেলবো। কিডন্যাপ যেহেতু করেছে, মুক্তিপণ দাবি করবে। আমার কাছে চেয়ে মনে লাভ মনে হয় হবে না। মা কোথায় পাবে না? কেন তোমার বাবা বেঁচে নেই? সরি, মানে আমি ভেবেছিলাম যে তোমার বাবা আমার বাবা নেই।
ছোটবেলা থেকেই নেই। সরি। তো এতক্ষণে নিশ্চয়ই তোমার মা তোমার খোঁজ করছে, পুলিশে নিশ্চয়ই খবর দিয়েছে। মনে হয় না, কারণ আমি তো বাসায় বলে এসেছি যে আমি 7 দিনের জন্য বান্দরবান যাচ্ছি। ফোনটাও বাসায় রেখে এসেছি। মার তো জানার কোনো ওয়েই নেই যে আমি কিডন্যাপ হয়েছি। ও ও, আমার তো একই অবস্থা। আমার তো আসলে কেউ নেই, মানে কেউ নেই। ওই বাবার একটা বাড়ি আছে, দোতলা পৈতৃক ভিটা বাড়ি, তো ওইটা ভাড়া দিয়ে থাকি। একতলার একটা রুমে একা থাকি, বাকি ভাড়া দিয়ে চলে। কোথাও বেরোই না, একটু একটু লিখি টিকি আর কি। তার মানে তো আমার ওই ভাড়াটিয়ারা যখন ভাড়া দেওয়ার জন্য খোঁজ করবে, তার আগে তো জানতে পারবে না যে আমি, মানে আমাকে কিডন্যাপ করা হয়েছে। The number you are calling cannot be reached. আপনার ডায়ালকৃত নাম্বারে তোমার নামটা তো জানা হলো না। আবির। আবির, আচ্ছা আচ্ছা, নাম আবির। তা পরিচয়টা কি, মানে তুমি কে, কি করো? পরিচয় জেনে কি হবে? এই মুহূর্তে আপনার আমার পরিচয় হচ্ছে আমরা দুজন বন্দী। ইয়াং ম্যান, তুমি বোধহয় একটু রেগে যাচ্ছ, একটু নার্ভাস লাগছে তোমাকে। এ সময় এটা হয়, বাট আমি যদি কথা না বলি, মানে আমরা কি ভাবছি এটা প্রকাশ না করি, তাহলে এখান থেকে বের হবার পরিকল্পনা কি করে করব, তাই জিজ্ঞেস করছিলাম। আমি সরি, আপনার সাথে বিহেভটা করা একদম ঠিক হয়নি। না না, ঠিক আছে ঠিক আছে, দেখো ভয় পেও না। তাছাড়া আমার মনে হয় যে যে লোকগুলো আমাদের ধরে এনেছে, ওরা মানে মনে হয় না যে এরকম মেরে ঠেলে ফেলবে। দেখো এরকম টয়লেটের ব্যবস্থা করেছে, পানি টানি আছে, খাবার দিচ্ছে, মনে হয় আমাদেরকে মেরে ফেলবে না। এখন মারবে না, অথবা আজ কাল মারবে না, কিন্তু তারপরও যে বাঁচিয়ে রাখবে সেটা কি গ্যারান্টি আছে? সব থেকে বড় কথা, আমাদেরকে কিডন্যাপ কেন করেছে সেটাই তো এখন পর্যন্ত জানতে পারছি না। সেটা যদি জানতে পারতাম তাহলে কোনো কিছু একটা ক্লুতেও ধারণা করতে পারতাম। আমাদেরকে কেন কিডন্যাপ করা হয়েছে সবাই মিলে জানতে পারবেন। খাবারটা খাওয়া কি ঠিক হবে যদি বিষ মেশানো থাকে? আপনি মৃত্যুকে খুব ভয় পান। মৃত্যুকে কে না ভয় পায় বলো? তবে আমি জীবনকে খুব ভালোবাসি, আর জীবনকে যারা বেশি ভালোবাসে তারা মৃত্যুকে ভয় পায়, এটাই স্বাভাবিক। আমি আমার জীবনকে অত একটা ভালোবাসি না।
বরং অন্যভাবে যদি বলতে চান তাহলে আমি আমার জীবনকে ঘৃণা করি। I think I should eat. আপনি নিশ্চয়ই দেখতে পারেন খাবারের মধ্যে বিষ মিশিয়ে আমাদেরকে মারতেই যদি হতো তাহলে কষ্ট করে আর কি ত্যাগ করতো না। তাই তো আর এটাই তো আমার মাথায় আসেনি। কি আশ্চর্য, আমার বোধ হয় নার্ভাস ব্রেকডাউন হচ্ছে। থ্যাংক ইউ। পরিচয়হীন ক্রোমোজোমের দুঃসহ মালিকানার চুক্তিপত্র ছেড়ে একদিন আমি স্বাধীন হব আমার পরিচয়ে। আমি আমার অস্তিত্ব হব আমার আয়োজনে। লেখালেখি করেন বলছিলেন, সাংবাদিক নাকি? নাকি কোনো প্রভাবশালী কারো বিরুদ্ধে কিছু লিখেছেন, তাদের লোক এসে আপনাকে কিডন্যাপ করেছে? আরে না ওই রকম লেখালেখি না, এই পত্রপত্রিকায় গল্প কবিতা এসব লিখি। ও হ্যাঁ, আচ্ছা, তুমি তো আমাকে একটা ভালো জিনিস মনে করিয়ে দিলে। বুঝি তোমাকে বলছিলাম না, আমার বাবার বাড়ি যেখানে আমি থাকি, পৈতৃক সম্পত্তি, পুরোনো বাড়ি তো, এক বিল্ডার চাইছিল ওইটা মানে ভেঙে চলে অ্যাপার্টমেন্ট বানান। যা হচ্ছে, আমি তো দেবো না, বাবার সম্পত্তি, কত স্মৃতি, সে কিছুতেই ছাড়বে না। এখন আমার মনে হচ্ছে বিল্ডার বেটা কিডন্যাপ করাতে পারে। বাবাকে খুব ভালোবাসেন? হ্যালো। বাবা আমাকে অনেক আদর করতো, অবশ্য সব বাবারাই করে। না, সব বাবারাই সেটা করে না। আর প্লিজ দয়া করে এই বাবা বিষয়টাকে এত ওভার জেনারেলাইজ করবেন না। বাবার উপরে তোমার অনেক রাগ মনে হয়। কি সমস্যা আপনার? আমি তো বারবার এই বিষয়টাকে অ্যাভয়েড করে যাচ্ছি। ওয়াই ডোন্ট ইউ আন্ডারস্ট্যান্ড? আপনার লেখালেখির বিষয় বলুন, শুনি। তুমি তো খুব ঠান্ডা মাথার ছেলে, এরকম বিপদের সময় তুমি আমাকে লেখালেখির কথা জিজ্ঞেস করছো? কি করবে আর, বড় জোর মেরে ফেলবে, মারুক। আমি তো আগেই বলেছি আমার জীবনের প্রতি অত একটা টান নেই। লেখালেখি না, ওই তেমন কিছু না, পত্রপত্রিকায় ছোটখাটো গল্প লিখি, কবিতা লিখি, তাও আবার ছদ্মনামে। কেন ছদ্মনামে? কেন ছদ্মনামে লিখলে নিজেকে একরকম ভিন্ন মনে হয়, মনে হয় যেন আমি একের ভিতরে দুটো আলাদা সত্তা, ভিন্ন মানুষ। একজন লেখে আর একজন পড়ে, পড়ে প্রতিক্রিয়া ব্যক্ত করে। মানে ওই নিজের সঙ্গে একটা লুকোচুরি খেলা আর কি, নিজেকে নতুন করে যেন চেনা। এই ভেরি স্ট্রেঞ্জ। আমি বান্দরবান কেন যাচ্ছিলাম জানেন? নিজেকে চেনার জন্য, নিজের সাথে কিছুটা সময় কাটানোর জন্য। কিন্তু
এইভাবে কি নিজেকে চেনা যায় আসলে? না আবির, আমার মনে হয় কি জানো, তুমি একাকিত্ব খুব পছন্দ করো, মানে একা থাকতে, ব্যাপারটা এনজয় করো। তোমার বন্ধু বান্ধব তেমন আছে বলে তো মনে হয় না। নেই, বন্ধু বান্ধব নেই। মনের কাছের মানুষ, ভালোবাসার মানুষ নেই? না, তুমি বলতে না চাইলে থাক। ভালোবাসার মানুষ, ভালোবাসার আসলে কি আমি আসলে সঠিক জানি না। ভালোবাসা বলতে আপনারা কি বোঝান? এটা আছে একজন আছে, কি নাম? নদী। হুম? নদী। নদী, সুন্দর নাম। তোমার মতো একটা মানুষের জন্য, মানে শুষ্ক মানুষের জন্য নদী দরকার, খরস্রোত নদী। আচ্ছা আবির, একটু বলো তো, ওই মানে কিভাবে নদীর সঙ্গে তোমার আলাপ পরিচয় হলো? মানে আমার মনে হচ্ছে যে ব্যাপারটা খুব ইন্টারেস্টিং হবে। ইন্টারেস্টিং। আচ্ছা, খুব ইন্টারেস্টিং। এক্সকিউজ মি, আপনি কি ব্লাড ডোনেট করতে এসেছেন? জি। আমিও। এটা কি আপনার প্রথমবার? না, থার্ড টাইম। আমার প্রথমবার। আচ্ছা, রক্ত দেওয়ার সময় মাথা ঘুরতে থাকে? আপনি যেভাবে চরকির মতো দেখাচ্ছেন সেভাবে মাথা ঘুরায় না, কিন্তু একটু ঝিমঝিম লাগে। ও কিছু না। তাহলে তো ভালো। একটা কাজ করি, আমি একটা সেলফি তুলে ফেসবুকে দিই। ফার্স্ট টাইম ব্লাড ডোনেট করবো, একটা ব্যাপার আছে না? এই যে ভাইয়া, আমার জন্য দোয়া করবেন। হ্যাঁ, আসছি। গুড লাক। বাহ, তোমাদের দেখা আর ঘটনাটা বেশ ইন্টারেস্টিং তো, ভেরি ইন্টারেস্টিং। কিন্তু এই আবি, তুমি যেভাবে বললে, মানে তুমি যে বেরিয়ে গেলে, চলে গেলে, তারপরে আবার কি করে দেখা হলো সেটা তো বললে না। আমাদেরও জানা ছিল না যে আদৌ দেখা হবে কি হবে না। দুনিয়াটা আসলেই অনেক ছোট। এক্সকিউজ মি, এক্সকিউজ মি, আপনি আবির না? জি আমি। আমাকে চিনতে পেরেছেন? আমি নদী। জি চিনতে পেরেছি, ওই হসপিটালে দেখা হয়েছিল। ঠিকই তো চিনতে পেরেছেন, তাহলে আমাকে দেখে এরকম লুকাচ্ছিলেন কেন? না না, আমি আমার ফ্রেন্ডের সাথে কথা বলছিলাম। তো আমার ক্যাম্পাসে কি করছেন? আপনার ক্যাম্পাস? আপনিও এখানেই পড়েন? তার মানে আপনিও এই ক্যাম্পাসে পড়েন? ইংলিশ ডিপার্টমেন্ট, থার্ড ইয়ার। আমি আইআর ডিপার্টমেন্টের ফার্স্ট সেমিস্টারে। ওরে বাবা, ভালো তো। ভালো তো কি? না মানে সম্পর্ক বোঝা ভালো। আমি তো মানুষে মানুষের সম্পর্কই বুঝি না। আপনি তো জাতিতে জাতিতে সম্পর্ক নিয়ে পড়াশোনা করছেন, বিশাল ব্যাপার। ভালো বলেছেন কিন্তু। কফি? চল কফি খাই। কফি? বাহ, নদী তো তোমার জন্য একদম পারফেক্ট, মানানসই। তোমার কথা শুনে আমার নদীকে খুব দেখতে ইচ্ছে করছে।
নদীর ছবি দেখি দেখি দেখি। বাহ, খুব সুন্দর মানিয়েছে। হ্যাঁ, কিন্তু তুমি এই যুগের ছিল হে মানি ব্যাগে ছবি রাখো। আমি খুব একটা এই যুগের মন জুগিয়ে চলার মতো ছেলে হয়ে উঠতে পারিনি। দ্যাটস নট ব্যাড। একটা জিনিস খেয়াল করেছেন না, অনেকক্ষণ হয়ে গেল ওরা কিন্তু কেউ একবারও এসে বলেনি যে কি চায় বা কেন ধরে এনেছে আমাদের। তো ঠিক। জানো আবির, আমার কিন্তু খারাপ লাগছে না, বুঝলে? মানে তোমার সঙ্গে গল্প করতে করতে আমার মনে হচ্ছে না যে আমি বন্দি জীবন কাটাচ্ছি। আচ্ছা, বাই দ্য ওয়ে, তোমার কথা শুনে কিন্তু আমার মনেই হয়নি যে তুমি ইংলিশ লিটারেচারের ছাত্র। তুমি যেভাবে নিজেকে চেনার জন্যে ওই যে বান্দরবনে যেতে চেয়েছিলে, আমার তো মনে হচ্ছিল তুমি সাইকোলজি কিংবা ফিলোসফির ছাত্র। সাহিত্য তো এর বাদে নয়। দ্যাটস ভেরি ওয়েল সেড। আমার সম্পর্কে কিন্তু অনেক কিছুই জেনে ফেললেন, কিন্তু আপনার সম্পর্কে কিচ্ছুই বলেন। অ্যাটলিস্ট আমরা লেখালেখি নিয়ে তো বলতে পারেন। আরে দূর বাদ দাও, ও আমি এমন কিছু লিখি না যে তোমাকে বলতে হবে। কতদিন যাবত লিখছেন? আরে ছেড়ে দাও আমার কথা। এই নদী, আচ্ছা নদীকে দেখলে তোমার মনটা মানে ভিতরে খুব খুশি খুশি লাগে? লাগে, ভালো লাগে। কেন হাহাকার বোঝো একবার অনুভূতির পাগলামি, চোখখানি বুঝে যদি নাও খুঁজে তোমাতেই আছি আমি। কেন হাহাকার বোঝো একবার অনুভূতির পাগলামি, চোখখানি বুঝে যদি নাও খুঁজে তোমাতেই আছি আমি, আছি আমি, আছি আমি। কি হয়েছে? কি হয়েছে আমাকে বলো। কিছু না, আপনি ঘুমান, আমিও ঘুমিয়ে পড়ি। যদি তোমার মনের কথা বলে হালকা লাগে, বলতে চাও বলতে পারো। মানুষ প্রচন্ড আকারে তার পরিবেশের শিকার। বড় হওয়ার পর থেকে আমার আমার মায়ের সাথে কখনো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠেনি। কারণটা কি জানেন? কারণটা আমার মা না, কারণটা আমার বাবা। আমার জন্মের পর তাদের সেপারেশন হয়ে যায়। এরপর আমার মা কখনো আমার বাবার পরিচয় আমাকে দেয়নি। তাদের এই দ্বন্দ্বে আমার আমার বাবা যেমন অচেনা থেকে চেনা হয়ে ওঠেনি কখনো, তেমনি আমার মা চেনা থেকে অচেনা হয়ে গেছে দিনে দিনে।
আমার মনে হচ্ছিল যে বাবা মায়ের উপর তুমি অনেক বিরক্ত, অনেক কষ্ট পেয়েছো। কারণটা তাহলে এই না? এখানে এখানে বন্দি থেকে মার কথা খুব মনে পড়ছে। আমি ভীষণ মিস করছি, খুব কষ্ট লাগছে তার জন্য। আমাকে বড় করতে করতে নিজের জীবনটা পুরা দিয়ে দিয়েছে আমার মা। আমি কখনো রিয়েলাইজ করিনি। আমি শুধু আমার পরিচয়ের খোঁজে এখান থেকে সেখানে ছুটে বেরিয়েছি, কিন্তু আমি আমার মার কাছ থেকে অনেক দূরে চলে গেছি, সেটা আমি বুঝতে পারিনি। আমি কখনো সেটা বুঝতে পারিনি। It's okay, babe. I'm fine. I'm fine. Don't worry. It's okay. Sorry. এই যে পরিচয় খুঁজতে চাওয়া, আইডেন্টিটি জানতে চাওয়া, এটা খুব মস্ত বড় ভুল, অর্থহীন এগুলো। এটা কি, যার জন্য তুমি এত হয়রান, হ্যাঁ, এত পেরেশান, এত ক্লান্ত? ক্রোমোজোমের টান। আবির, মানুষের মন কি ক্রোমোজোমের সমষ্টি, বান্ডল অফ ক্রোমোজোমস। মানুষের মনের গঠন কি ক্রোমোজোমের উপর নির্ভর করে? আচ্ছা, তুমি আমাকে একটা কথা বলো। আচ্ছা, তুমি আমাকে বলো তো, তোমার কেমন লাগবে যদি তুমি জানতে পারো যে তোমার পিতা, তোমার জন্মদাতা বাবা খুব খারাপ লোক ছিলেন? এটা সিরিয়াসলি নিও না, আমি কথার কথা বলছি, যুক্তির কথা বলছি। আর তোমার এই পিতৃ পরিচয়টা, এই পরিচয়টা, এই খারাপ মানুষের পরিচয়টা তোমার মা তোমাকে জানাতে চাননি। সেটা না জানিয়ে তোমার মা কি খুব ভুল করেছেন? না, ভুল করেননি। তুমি তাকে দূরে ফেলে দিয়েছো কেন বলো আমাকে? আজকে তুমি এই বন্দি জীবনে তোমার মাকে মিস করছো, তার জন্য কাঁদছো। এমনও হতে পারে যে আমরা দুজনেই বন্দি জীবন থেকে মুক্তি নাও পেতে পারি, কিন্তু এই যে তুমি তোমার মাকে ভালোবাসো, তোমার মায়ের জন্য কাঁদছো, তোমার মা কি জানতে পারবে? পারবে না, জানতে পারবে না। তাহলে কেন ওই খোঁজাই? Come on, my boy. আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আমি আমার মার সাথে দেখা করতে চাই। আমি বার এখান থেকে বের হতে চাই। প্লিজ 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 হেল্প মি, প্লিজ প্লিজ হেল্প মি, প্লিজ হেল্প মি, প্লিজ প্লিজ হেল্প মি। Okay. It's okay. দেখো আবির, আমাদের জীবনটা না, এই জীবনের চলমানতা একটা গাড়ির মতো। আমরা উইন্ডশিল্ড দিয়ে সবসময় সামনের দিকে তাকিয়ে দেখি। আমাদের রিয়ার ভিউ মিরর আছে পিছনের গাড়ি কোথায় আছে দেখার জন্য, তাকে সাইড দেবো কিনা, সে ওভারটেক করবে কিনা, আমি সাইড নেবো কিনা, তাই। কিন্তু
আমি যদি সামনে যেতে চাই তাহলে তো রিয়ার ভিউ মিররে তাকালে যেতে পারবো না, সেটাই উইন্ডশিল্ড দিয়ে দূরের সামনে দেখতে হবে। দূরের সামনে তাকাও, দেখবে জীবনটা না অনেক বড়। জীবন আছে, কোনো উপায় আছে, কোনো উপায় আছে আবির, আছে। সকাল হবে একদিন, সকাল হবে। প্লিজ, দেখবে কাল ভোর হবে, সব ঠিক হয়ে যাবে। হ্যালো আপা, কি ব্যাপার এত রাতে? একটু রাতেই ফোন করলাম। আচ্ছা দেখ, আমার না এত টেনশন হচ্ছে। আবির বান্দরবনে গেছে জেদ করে, বুঝলি, সাথে মোবাইলও নেয় নাই। এখন আমি জানতেই পারছি না যে ছেলেটা বান্দরবনে ঠিকমতো পৌঁছলো কিনা, ঠিকমতো খাওয়া দাওয়া হচ্ছে কিনা। মানে আই হ্যাভ নো ক্লু অ্যাবাউট হিম। ছেলেকে তো বেশি আদর দিয়ে তুই মাথায় তুলছিস, বেশি স্বাধীনতা দিতে দিতে স্বেচ্ছাচারী হয়ে গেছে। এখন আমি কিভাবে জানবো কোথায় গিয়েছে? বান্দরবন গেছে নাকি অন্য কোথাও গেছে আমি তো বলতে পারবো না এখন। আজকালকার ছেলেমেয়েদের তো কোনো বিশ্বাসই নেই। হোয়াট ইজ দিস? তুই কি আর টাইম পাইলি না এইসব কথা বলার? না, আমার ছেলেটা নাই। ও যদি মোবাইল নিয়ে যেত তাহলে তো আমি টেনশন করতাম না, তোকে এত রাতে ফোনও করতাম না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই টেনশন করিস না, আমি দেখবো। তুই এখন যা ঘুমা। আমি ঘুমাবো, প্লিজ একটু দেখিস না, ডোন্ট ফরগেট, ঠিক আছে? ওকে ওকে, বাই। তুই কাকে আনছিস? এটা ইকবাল সাহেব না। বস যদি একবার জানতে পারে অনেকে দিয়ে আয়, চোখ বেঁধে দিয়ে আসবে। আর আমি ইকবাল সাহেবকে আনতে বসছি। কালকের মধ্যে ইকবাল সাহেবকে যদি বস না পাই, কারো আস্ত রাখবে না। যা। শোনেন শোনেন, আমাকেও তো ভুল করে আনছে। মানে ওকে আমি তো কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি না, আমাকে ছেড়ে দেন না। আপনি বসেন, আপনার সাথে বোঝাপড়া আছে। বস আপনাকে থাকতে বলেছে, বসবেন আপনি। I'm really sorry, Ma. I'm really sorry, Ma. আমি অনেক ভুল করেছি, মা। I'm really sorry, মা। আমি তোমার সাথে খুব খারাপ করেছি, মা। আমি আসলে কিছুই বুঝতে পারছি না। আমার কি পুলিশের কাছে যাওয়া উচিত কি না? আমি পুলিশের কাছে গিয়ে কি বা বলবো? আমি তো আশফাক সাহেবের নাম ছাড়া কিছুই জানি না, শুধু তার নামটাই জানি। আর এমন একটা ঘটনা আমার সাথে ঘটবে আমি তো স্বপ্নেও ভাবতে পারি। ওই অবস্থায় আমি শুধু আমার কথাই বলে গিয়েছি, কিন্তু তার সম্পর্কে আমার কিছুই জানা হয়নি। শোনো, পুলিশ টুলিশের ঝামেলা একদম জড়ানো। আর তাছাড়া তুমি কিছুই জানো না তাকে কে ধরে নিয়ে গিয়েছে, আর আশফাক সাহেবের ঠিকানাও বা কি। পুলিশের কাছে গিয়ে তুমি বলবে, উল্টা পুলিশ তোমাকে সন্দেহ করবে। সো ইটস বেটার এখান থেকে দূরে থাকো, ঝামেলা দরকার নেই কোনো।
আমি মাকেও কিছু জানাইনি জানো, শুধু তোমাকেই বললাম। পাগলের ডাক্তারি করতে করতে শেষ পর্যন্ত নিজেই পাগল হয়ে গেলেন আশফাক ভাই। এত বড় একটা রিস্কের নাটক সাজালেন। মানুষ স্ক্রিপ্ট লেখে নাটক করার জন্য, আর আপনি নাটক করলেন স্ক্রিপ্ট লেখার জন্য। ব্যাপারটা কিন্তু খুব ইন্টারেস্টিং। এই পৃথিবীতে পাগল কে না? দেখো আরিফ, আমরা সবাই কোনো না কোনোভাবে কোনো না কোনো পর্যায়ে মানসিক রোগী। কারোটা বোঝা যায়, কারোটা বোঝা যায় না, এই তফাৎ। এই দেখো না, আমাকে দেখে কেউ বুঝবে যে আমার মতো এরকম নাম করা সাইকিয়াট্রিস্টের ছেলে ডিপ্রেশনে ভুগে সুইসাইড করবে? আই এম সরি আশফাক ভাই, আপনার আর ভাবির সেপারেশনের পরে আপনার ছেলেটাকে যদি বোর্ডিং স্কুলে না পাঠাতেন তাহলে হয়তো বা এত বড় একটা অ্যাক্সিডেন্ট ঘটতো না। সেই জন্য তো জীবনের এই রিয়ার ভিউ মিররে অতীতটাকে দেখার সাহস পাই না। ওই আয়নার দিকে তাকালে আমার ছেলের প্রতিচ্ছবি দেখতে পাই, সেই চোখ দেখতে পাই। তার প্রশ্নের মুখোমুখি আমি হতে পারি না, এখনো পারি না। ওই যে আবির ছেলেটা, ওকে দেখে আমার মনে হয়েছে যে হি ইজ সাফারিং ফ্রম অ্যাকিউট ডিপ্রেশন। সেই একই শূন্যতা চোখের মধ্যে, সেই একই জীবনের আইডেন্টিটি, পরিচয় খুঁজে বেড়ানোর তাগিদ, একই হাহাকার। হয় বাবাকে খুঁজছে, না হলে মাকে খুঁজছে। ওকে কখন আমি এই কিডন্যাপ করার প্ল্যানটা করি জানো? আমি ওকে প্রথমে দেখি একটা কফি শপে। এক্সকিউজ মি, বন্ধু বান্ধব? আমি তো একটা অসামাজিক প্রাণী। আমার লাইফে বন্ধু বান্ধব বলে কিছু আছে? আমার অভিধানে তো বন্ধু নামক কোনো শব্দই নেই। কারণ সেই শব্দটা ছোটবেলায় আমার মা বাবা নিজের হাতেই আমার অভিধান থেকে মুছে ফেলেছে। খুব অবিচার করেছে তারা আমার সাথে। আঙ্কেল আন্টির সেপারেশন কি তাদের নিজের ইচ্ছে হয়েছে? মানুষের লাইফে কোনো কিছু নিজের ইচ্ছে হয় না। ও প্লিজ, তুমি আসলে আমার সিচুয়েশনে নেই তো। তুমি আসলে আমার সিচুয়েশন কখনো বুঝবে না। ছোটবেলা থেকে বাবা মার আদরে বড় হয়েছো, কোনো কিছুর অপূর্ণতা ছিল না। ওর গার্লফ্রেন্ডের সঙ্গে এই বিভিন্ন কথাবার্তা বলছে, তাতে আমার মনে হয়েছে যে ছেলেটা ইজ সাফারিং ফ্রম অ্যাকিউট ডিপ্রেশন। তো তুমি সে সময় আমার কাছে একটা গল্প চাইছিলে, প্লট চাইছিলে, সাইকোলজিক্যাল। আমার মনে হলো যে কেন নয়, দেখে নিয়ে ছেলেটাকে দিয়ে কিছু অন্যরকম একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স করা যায় কিনা, যেটাতে মেকি থাকে না। সত্যি যদি বুঝতে পারি আর তাকে সারিয়ে তুলতে পারি, আর তুমিও পেয়ে যাও একটা গল্পের প্লট। সেই জন্যে তোমাদের প্রোডাকশন টিমকে দিয়ে আমি পুরো কিডন্যাপিংয়ের নাটকটা সাজালাম। কিন্তু ব্যাপারটা একটু রিস্কি ছিল না? একটু বাড়াবাড়ি হয়ে গেল না? কোনো অ্যাক্সিডেন্ট যদি হতো? সেই রিস্ক যে ছিল না সেটা না, একেবারে ছিল। তবে ওই যে ও তো বেরিয়েছিল নিজের আইডেন্টিটি জানবে, নিজের মুখোমুখি দাঁড়াবে, পরিচয় জানবার জন্য তো বান্দরবন যেতে চেয়েছিল। আর মোবাইল টোবাইল সমস্ত কিছু থেকে নিজেকে বিচ্ছিন্ন করে, পরিবার থেকে বিচ্ছিন্ন করে, তাই আমি ভাবলাম এই সুযোগটা কাজে লাগায়, এবং কাজে লেগে গেল। ওর কাউন্সিলিংটা দরকার ছিল, ভয়ঙ্কর। সেই জন্য এই একটা আলটিমেট ওই কিডন্যাপিংয়ের মধ্যে দিয়ে গিয়ে একটা শক থেরাপি দিতে পেরেছি, যার ফলে এখন যদি একটু ওর বোধোদয় হয় যে জীবনের মানেটা অন্য, মানে হচ্ছে এই অনর্থক খুঁজে বেড়ানো না। অ্যান্ড আই থিঙ্ক এই শখটা ওর জীবনের মোড়টা ঘুরিয়ে দেবে। ওর মাকে বুঝতে শিখবে, ওর মায়ের কষ্টটা বুঝতে শিখবে, জীবনটাকে বুঝতে শিখবে, জীবনটাকে হয়তো
হয়তো অন্যরকমভাবে সাজাবে, হয়তো আমার ছেলেটার মতো আত্মহত্যা করবে না, জীবনের প্রতি ঘৃণাটাও কমবে। And I think it will work. It's a win-win game. বাট গল্পটা কিন্তু দুর্দান্ত হয়েছে, বিউটিফুল, একদমই আনকনভেনশনাল। হ্যাঁ, জীবনের গল্পটা আসলে খুব কঠিন। এক্সকিউজ মি, আচ্ছা আমাদের বিলটা নিয়ে আসবে। আমাদের বিল তো স্যার অলরেডি দেওয়া হয়ে গেছে। অলরেডি দেওয়া হয়ে গেছে? কে দিয়েছে? আমি তো জানি না স্যার, আর আপনার জন্য একজন খামটা দিয়ে গেছে। আমার জন্য? বিল কে দিল? আই হ্যাভ নো ক্লু। কি এটা?